নমস্কার বন্ধুরা, আজকের আমার এই চিংড়ি মাছের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। চিংড়ি মাছের মালাইকারি, ভুনা, ভাপা আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনারা করেছেন, খেয়েছেন এবং দেখেছেন। কিন্তু এই রেসিপি একেবারে অন্যরকমভাবে রান্না করেছি এবং দেখিয়েছি। আপনারা যদি এটা না করে থাকেন, খেয়ে থাকেন, তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখুন এবং বাড়ির লোকেরা যাদেরই খাওয়াবেন তারা এক কথায় বলবে, কি ভালো খেলাম, কি ভালো বানালে, কেমন করে বানালে। আপনারা তাহলে তৈরি হয়ে যান এই জবাবটা পাওয়ার জন্য। কি কি লাগবে, কি কি দিয়ে বানাচ্ছি, হ্যাঁ কম জিনিস দিয়েই আমি বানাবো কম সময়ের মধ্যে। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ 250 গ্রাম, 5 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলুদ এবং একটু সামান্য লবণ। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি 1টা, কাঁচা লঙ্কা কুচি 2টো, আদা রসুন পেস্ট 1টা, টমেটো কুচি 1টা, লেবু অর্ধেক, আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম। রিফাইন তেল একটু দিয়ে দিলাম আর লেবুর রসটা এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার পাউডার বদলে আপনারা ময়দাও দিতে পারেন, তবে ময়দাটা এর থেকেও কম দিবেন। কর্নফ্লাওয়ার পাউডার যেটুকুনি দিয়েছি তার থেকে 1 চামচ আরও কম দেবেন। এগুলো দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। আর এমনভাবে মাখবেন যেন চিংড়ি মাছের মধ্যে সব মশলাগুলো একদম ভালো করে লেগে যায়। আমি কিন্তু চিংড়ি মাছটাকে একটু ছোট করে 2 টুকরো 3 টুকরো করে নিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো বড় ছিল আর এটা বড়ভাবে বানানো ভালো হবে না। আমার মাখা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। আপনারা যদি 20 মিনিটও রাখতে চান রাখতে পারেন। এখন আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। হ্যাঁ, সাদা তেলে এটা করতে হবে, সর্ষে তেলে এটা খেতে ভালো হবে না। এখন আমি এগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে লাল করে ভেজে নিব, যাতে একদম খেতে খুব ভালো হয়, ভিতরে মশলাগুলো ঢোকে। কাঁচা কাঁচা রাখলে পরে এটা খেতে ভালো লাগবে না। আর ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি সহজে খুব ভালো একটা রেসিপি চিংড়ি মাছের হয়ে যায়। এটা বিকালে স্ন্যাক্স বলুন বা রাতে রুটি দিয়ে বলুন বা গরম ভাতে বলুন, সব কিছু দিয়ে খাওয়া যাবে। তবে ভাতের চেয়ে রুটি এবং বিকালে স্ন্যাক্সটা বেশি ভালো লাগবে, কারণ এটার মধ্যে একটু ঝোল থাকবে না। আর ভাতের মধ্যে একটু ঝোল ঝোল সবাই পছন্দ করে, মাখা মাখা একটু থাকবে। এটা একদমই শুকনোভাবে বানাতে হবে। দেখুন আমি খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বন্ধুরা, যদি লাইক না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটা দিয়ে নিন। লাইকটা অনেক সময় ভুলে যান, তাই মনে করিয়ে দিই। এখন আমি নামিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু আবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে গলে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, পেস্টও দিতে পারবেন, আমি আর পেস্ট করলাম না। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করতে পারি, খেতে যাতে ভালো হয় সেইভাবেই চেষ্টা করি। আদা এবং রসুন পেস্টটা এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে আবার খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তবে এটা লাল করে এখন ভাজবো না, যেটুকুনি ভাজার দরকার সেরকম দিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা দিয়ে আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতন লবণ, মানে 1 চামচের একটু কম দিয়ে ভালো করে এটাকে আবার ভেজে নিচ্ছি। আর যদি এই রান্নাটা করে নিয়ে আপনারা কোথাও দূরে যাচ্ছেন তাহলে এটা কিন্তু টিফিন বক্সে করে নিয়ে যেতে পারেন এবং খেতেও খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1.5 চামচ সোয়া সস, আর দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, আর দিচ্ছি গ্রিন চিলি সস 2 চামচের একটু বেশি। চিংড়ি মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি শিখতে চান দেখতে চান তাহলে দেখে নেবেন। আর পরবর্তীতে আমি আরও চিংড়ি মাছের রেসিপি নিয়ে দেখাবো আপনাদের মাঝে। খুব ভালো করে দেখুন মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি, এই মশলাতেই আমার
রান্না হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে জল দিলে পরে খেতে ভালো লাগবে না। এই মশলা দিয়েই চিংড়ি মাছটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না, এই রেসিপি দেখলে বা একবার খেলে কিন্তু বারবার খাবে, এই গ্যারান্টি কিন্তু আমি বলছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, কারণ এটা সব কিছুর মধ্যেই চলবে। এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা ক্যাপসিকাম আরও বেশি দিতে পারেন। ভালো করে এটাকে আবার কষিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো থাকবে, তাহলে খেতেও ভালো লাগবে এবং সবাই খেয়ে বলবে খুব ভালো খেয়েছি। কারণ এটা বললাম না, স্ন্যাক্সেও চলবে, ভাতেও চলবে, রুটিতেও চলবে। কোথাও ঘুরতে যাচ্ছেন, টিফিন বক্সে কিন্তু এটা ভরে নিয়ে যেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এটা খেতে। দেখুন একদম প্রায় আমার হওয়ার পথে, কিন্তু আমার এটা হয়নি। এখন একটু দিয়ে দিব আমার বাড়িতে পাতা টক দই। এই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে এখন দিয়ে দিচ্ছি। এই টক দইটা কিন্তু আগে দেওয়া যাবে না, কারণ তখন খেতে ভালো লাগবে না। এখন এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 6 চামচ টক দই দিয়েছি, একদম ভালো করে ফেটিয়ে দিয়েছি। এই টক দইটা আগে দিলে খেতে অন্যরকম হয় এবং এখন যে পরে দিলাম এর খেতে স্বাদটা বেশি ভালো লাগে। খুব ভালো করে একদম শুকিয়ে নিতে হবে, যেহেতু দইটা দিয়েছি। আর দইটা আপনারা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে দিবেন। রান্নাটা শেষের পথে এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কিছুটা। ধনেপাতা একদম কুচি করে দেওয়া যাবে না, একটু বড় বড় করে দিতে হবে, যাতে চিংড়ি মাছের মধ্যে লেগে থাকবে, দেখতেও ভালো লাগবে এবং মুখে দিবেন খুব ভালো লাগবে খেতে। যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেল থেকে এই রান্নার রেসিপিটি দেখছেন বা আগে কোনো দিন দেখেছেন, পরবর্তীতে দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর বেল বটন অন করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আমি দিই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা এসে যদি খুব ভালো লেগে থাকে, খুব ভালো লাগলে পরিবারের কাছে শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখতে পারবে, তারাও দেখার সুযোগ পাবে। লাইক তো নিশ্চয়ই দিয়েছেন, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন কেমন হলো আজকের আমার এই চিংড়ি মাছের রেসিপিটি। আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখেছেন বা আরও দেখতে চান, তাহলে ফলো করতে হবে, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে। আজকের এই চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। আর আপনাদের কিছু যদি জানার দরকার বা কিছু শিখতে ইচ্ছা, তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নেবার আগে আপনাদের আমি জানাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আমি ঠিক সময় আবার চলে আসব। যারা এতক্ষণ ভিডিও দেখলো ধন্যবাদ।